अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शाफी अल मुज़नबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिही मन क़ामा अलैका या रसूल अल्लाह, सलातु वस्सलाम व अदामु बैनल माइ वत्तीन सय्यिदिना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लिम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन, सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन नबीइल उम्मी व आलि व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन नबीइल उम्मी व आलि व सहाबिहि व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन नबीइल उम्मी व आलि व सल्लिम। ला इलाहा इल्लल्लाहु मुহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসলিম উম্মার আমার বাবা ও ভাইরা, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকের অবস্থানে আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রার্থনা মহান মালিকের দরবারে সদাই সর্বদাই আমি গুনাহগার করি। প্রিয় মুসলিম উম্মার আমার বাবা ও ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু তাআলা একমাত্র আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি, পানি, আগুন, বাতাস অর্থাৎ মাটি থেকে আল্লাহ সুবহানাহু তাআলা শুধুমাত্র আমাদের আব্বা আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সৃষ্টি করেছেন। আর এই জগৎ সংসারে আল্লাহ সুবহানাহু তাআলা আর কাউকে মাটি থেকে সৃষ্টি করেননি। প্রশ্ন আসতে পারে, অনেকেই সমাজের ভিতরে বলে যে আল্লাহ পাক সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এই মাটির ভিতরে আবার আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে মিশিয়ে দিবেন। এই বিষয়টা হলো আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা মাটির কথা যে উল্লেখ করলেন, সেই হিসাবে মাটিটা কোথায় থেকে আসলো বা মাটির দ্বারাতে আল্লাহ পাক কাকে সৃষ্টি করেছেন। সম্মানিত প্রিয় জ্ঞানী গুণী আমার বাবা এবং ভাইরা, মা ও বোনেরা, আপনাদের জন্য বলছি যে সেটা হলো আল্লাহ সুবহানাহু তাআলা শুধুমাত্র আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন, আর বাকি সব কিছুকে আল্লাহ পাক বীর্য থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন।
আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, সেটা হলো যে আপনি আমি বাবা এবং মায়ের এক্স এক্স পদার্থ অথবা এক্স ওয়াই পদার্থ দ্বারাতে আমরা এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি। এক্স এক্স যেটা বৈজ্ঞানিক ভাষা বলা হয়, যদি এক্স এক্সে মিলন ঘটে তাহলে সেটা পুত্র সন্তান হয়, আর এক্স ওয়াই যদি মিলন ঘটে সেটা কন্যা সন্তান হয়। তো সেই হিসাবে আপনি আমি আমরা জগতের সমস্ত মানুষ একমাত্র আদিপিতা আদম আলাইহিসসালাতু ওয়াসালামকে ছাড়া বাকি সব আল্লাহ পাক বীর্যর দ্বারাতেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আদিপিতা আদম আলাইহিসসালাতু ওয়াসালামকে আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেন, মা হাওয়াকেই কিন্তু আল্লাহ পাক অন্যভাবে তিনি সৃষ্টি করেছেন। সেটা হলো আদিপিতা আদম আলাইহিসসালাতু ওয়াসালামের বাম দিক থেকে একটি হাড় খুলে নিয়ে মা হাওয়াকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এখন আপনি আমি আমরা প্রত্যেকেই শুক্রবীর্যর দ্বারাতে আমরা আমাদের মায়ের ডিম্বাশয়ের ভিতরে আপনাকে আমাকে জায়গা দিয়েছেন। সেখানে আমরা মায়ের ডিম্বাশয়ের ভিতরে আমরা আস্তে আস্তে বড় হয়ে মায়ের রক্ত চুষিয়া খেয়ে আমরা একটা দেহের অধিকারী আমরা হয়েছি। এই দেহটা 5 মাস যখন আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, 5 মাস পরে আমাদের এই হাড়ের কাজ, অর্থাৎ আমাদের যে আপনার হৃৎপিণ্ডের উপরে, যেটাকে আমাদের কলিজা এবং ফুসফুস এগুলোকে যে ডাইকা রাখলেন, যে এভাবে ঢাকনা দিয়ে হাড়গুলোকে এভাবে আল্লাহ ফিট করেছেন, এগুলোর কাজ আরম্ভ হলেন। এখন আমার দেহটা যখন গঠন হলো, গঠন হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহর একটা নির্দেশ অথবা আল্লাহর হুকুম অথবা আল্লাহ পাকের বাণী, আপনি যেটাই ধরে নিতে পারেন, বা স্বয়ং আল্লাহ নিজেই আপনার ভিতরে আমার ভিতরে প্রবেশ করেছেন। হয় আল্লাহ পাকের একটা হুকুম অথবা আল্লাহ পাকের একটা নির্দেশ, যাকে বলা হয় রূহ। এই রূহ যখন আপনার ভিতরে দেওয়া হলো, তখন আপনার ভিতরে মায়ের গর্ভের ভিতরে আপনার দেহের ভিতরে আপনার ইঞ্জিন স্টার্ট চালু হয়ে গেল। তখনই আমরা মায়ের গর্ভে থেকে আমরা নড়াচড়া শুরু করে দিলাম। অনেক সময় মায়ের কলিজাতে লাথি মেরেছি। পেটের ভিতরে থাকা অবস্থায় আমরা মায়ের গর্ভে যখন ছিলাম, তখন মাথা নাড়া দিয়ে মাকে অনেক আঘাত আমরা করেছি। যখন 9 মাস অতিক্রম হয়ে গেল, তখন মায়ের প্রসব ব্যথা শুরু হলো। আপনি আর আমরা মায়ের গুপ্ত স্থান থেকে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। সে সময় আপনার আমার মায়ের অনেক শরীর থেকে পানি, ব্লাড বের হয়েছে। আমি যখন দুনিয়াতে এসেছিলাম, তখন আমার মা, আপনার মা ব্যথার যন্ত্রণায় মা অস্থির হয়ে, কোনো সময় কোনো মা অজ্ঞান হয়ে জমিনের বুকে 4-5 মিনিট থাকতো। কোনো মানুষ মনে করেছে যে মাটা হয়তো কি মারা গেল। আবার কেউ বলেছে যে না, সন্তান হওয়ার সময় এমন অবস্থা প্রত্যেক মাদেরই হয়। কিছুক্ষণ পরে মায়ের জ্ঞান ফেরার পরে সাথে যারা থাকতো তারা মায়ের ব্লাড, ময়লা আবর্জনাগুলো তারা পরিষ্কার করত। মায়ের দেহ থেকে আমার দেহ, আপনার দেহটাকে আল্লাহ পাক মহান রাব্বুল আলামিন যে মায়ের নারের সঙ্গে আপনার নার, আমার নার অ্যাডজাস্ট করে রেখেছেন। ওই নার দিয়ে মায়ের যে খাবার খাইতো, মায়ের সেই খাবার
আপনি আর আমি গ্রহণ করেছি, সেটা কিসের মাধ্যমে? মায়ের নারের সঙ্গে আমাদের দেহের একটি নার আল্লাহ পাক অ্যাডজাস্ট করে রাখতেন। প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহ আমাদের মুখ দিয়ে খাবার খাওয়ালেন না কেন? আপনারা জানেন রক্ত নাপাক। মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, তখন যদি আমরা মুখ দিয়ে খাবার খাইতাম, তাহলে আমরা নাপাক খাবার খাইতাম। আল্লাহ বলছেন, বান্দা, তোমাদেরকে অনেক আপন জেনে, অনেক মহব্বত করে, অনেক ভালোবেসে আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং সৃষ্টি করেছি। তোমার জবানটা যদি নাপাক হয়ে যায়, এই নাপাক জবান দিয়ে আমি আল্লাহকে ডাকার জন্য আমি কিন্তু তোমাদেরকে সৃষ্টি করি নাই। সেই হিসাবে তোমাদের জবানকে আমি হেফাজত করে রেখেছি, পবিত্র রেখেছি, যাতে তোমরা আমাকে পবিত্র জবানে যাতে ডাকতে পারো। সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রেখেছেন। মায়ের খাদ্যনালীর সঙ্গে আমাদের খাদ্যনালী অ্যাডজাস্ট করে নাভিমূল থেকে আমাদের একটি নার আল্লাহ অ্যাড করে রেখেছিলেন। সেই নার দিয়ে আমরা মায়ের শরীর থেকে প্রোটিন খেয়ে আমরা একটা দেহ গঠন করে এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি। আসার সময় আমাদের শরীরে, আপনার শরীরে, আমার শরীরে, মায়ের শরীরের ব্লাড লেগেছিল। এই হলো আমাদের জন্ম। এবার আসেন, যারা এই সমাজের ভিতরে আমাদের নবীকে বলে আমাদের নবী আমাদের মতো বা আমাদের নবী মাটির নবী, আমি ওনাদের উদ্দেশ্যে বলছি, নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করার আগেই আল্লাহর ঘোষণা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, পৃথিবীর সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ রহমত করে, রহমত স্বরূপ, নিয়ামত স্বরূপ আমি আল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিনকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমি প্রেরণ করেছি। আল্লাহ পাক কোথাও বলে নাই যে আমি নবীকে জন্মগ্রহণ করাই আছি। আল্লাহ বলছেন যে আমি আমার বন্ধুকে প্রেরণ করিয়েছি। তো প্রেরণ করা আর জন্মগ্রহণ করা দুইটা কিন্তু এক জিনিস না। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো আমার মতো যদি রাসূল জন্মগ্রহণ করতেন, তাহলে মায়ের গুপ্ত স্থান দিয়ে নবীজি পৃথিবীতে আসতেন। নবীজির দেহ মুবারকে মায়ের শরীরের নাপাক ব্লাড লাগতো, তাহলে রাসূল নাপাক হয়ে যেত। তখন আল্লাহ বললেন যে আমি আমার বন্ধুকে প্রেরণ করেছি। এটার উদাহরণ হলো, সাক্ষী কি? নবীকে কেন আমরা বলি নবী নূরে মুজাসসাম? এবং আল্লাহ পাকও বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাজ্জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন, কাজ্জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমার জাতের নূর থেকে আমি আমার বন্ধুকে এই পৃথিবীতে, আমি আমার জাতের নূর থেকে আমার বন্ধুকে প্রেরণ করে আমি আল্লাহ পৃথিবীতে আমার বন্ধুকে আমি পাঠিয়েছি। আল্লাহ বলছেন স্পষ্ট, আমি আমার জাতের নূর থেকে আমার হাবিবকে সৃষ্টি করে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। এবার আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, যখন তিনি কিভাবে আসলেন এই ধরাতে, কিভাবে তিনি আসলেন, আসার সিস্টেমটা কি? জগতের সমস্ত উলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস, সমস্ত পীর, মাশায়েখ, ওলি, গাউস, কুতুবগণ এই কথার উপরে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব বা অনীহা
বা কারো কোনো যুক্তি আজ পর্যন্ত কেউ সাবমেন্ট করতে পারেনি, এবং আশার উপরে কেউ কোনো বিরোধিতাও করেনি। এবং নবীজির আগমনকে কেন্দ্র করে যে ইতিহাস, এই ইতিহাসকে আজ পর্যন্ত কেউ ভুল বলে প্রমাণ করতেও পারেনি। সেটা হলো আমাদের নবীজির আম্মা, উনি মা আমেনা, আমাদের মা জননী মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বললেন যে আমার ছেলে যখন পৃথিবীতে আসার সময় হলো, আমাকে অনেকে বলছেন, আমেনা গো তুমি বড় ভাগ্যবতী, তোমার কুলে রাহমাতাল্লিল আলামিন আসতেছে। সুবহানাল্লাহ, রাহমাতাল্লিল আলামিন, আমেনা গো তোমার কোলে আসতেছে। মা আমেনা বলে, প্রত্যেকে আমাকে বলে রাহমাতাল্লিল আলামিন আমার কোলে আসবে, আমার কোলে আসবে, কিন্তু আমি আমেনার পেট উঁচু হয় না, আমার কোনো বমির ভাব হয় না, আমার কোনো কষ্ট অনুভূতি হয় না, আমি বুঝতেই পারছি না যে আমার গর্ভে কোনো সন্তান আছে। কিন্তু আমি তো দেখি ঘুমানোর পরেই কে যেন আমাকে ঘুমের করে এসে বলে, আমেনা তুমি বড় ভাগ্যবতী, তোমার কোলে রাহমাতাল্লিল আলামিন আসতেছে। মা আমেনা কয়, আমি এভাবে স্বপ্নে দেখি, কিন্তু ঘুম থেকে উঠে আমি আমার পেটে হাত দিই যে আমার পেট তো উঁচু হয় না, আমার কোনো বমির কোনো ভাব হয় না, আমার খাবার দাবারের কোনো সমস্যা নাই, কিন্তু আমি বুঝি কী করে, কিন্তু এটার কিছু লক্ষণ তো আমি বুঝতে পারছি। যে কেমন লক্ষণ? মা আমেনা তিনি বলতেছেন যে একদিন আমি পানি উঠানোর জন্য একটি নলকূপের পাশে, অর্থাৎ কুয়ার পাশে আমি দাঁড়ালাম। তো কুয়ার পাশে যখন আমি দাঁড়াতেছিলাম, যখন আমি পানি আনতে যাচ্ছিলাম, এমন সময় এক ঝাঁক পাখি, আমি দেখতেছি এক ঝাঁক পাখি আসতেছে, কিন্তু পাখিগুলো আমি আমেনার কাছে একটু আসার পরেই কিছু পাখিগুলো বলতেছে খবরদার, পাখিগুলো মানুষের মতো কথা বলতেছে। একটা পাখি আরেকটা পাখিকে বলে, খবরদার, কেউ আমাদের নবী রাহমাতাল্লিল আলামিনের মায়ের মাথার উপর দিয়ে তোমরা কেউ উড়াল দিয়ে যাবে না, তাহলে চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। অতি তাড়াতাড়ি রাস্তা তোমরা অন্যদিকে মুভ করো, অন্য দিক দিয়ে যাও, খবরদার মা আমেনার মাথার উপর দিয়ে যাওয়া যাবে না, এটা আমাদের চূড়ান্ত বেয়াদবি হবে। মা আমেনা কই, কী ব্যাপার, পাখিগুলো মানুষের মতো কথা বলছে, এক ঝাঁক পাখি আমাকে দেখে তারা অন্য দিকে চলে গেল, অথচ আমার মাথার উপর দিয়ে গেল না। তিনি এই কথা ভাবতে ভাবতে নলকূপের কাছে গেলেন, অর্থাৎ কুয়ার কাছে গেলেন। কুয়ার কাছে যাওয়ার পরে তিনি পানি ওঠাতে যায়, বালতি হাতে নিয়ে যখন বালতিটা কুয়ার ভিতরে ছাড়লেন, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, জিবরাইল এই জায়গায় এখন এই মুহূর্তে চলে যাও, আমার বন্ধুর মা পানি উঠাবে নলকূপ থেকে, যদি কষ্ট হয় সেটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আমার বন্ধুর মা পানির বালতিটা ছাড়বে, তুমি জিবরাইল বালতিটার ভিতরে পানি দিয়া পানিটাকে উঠাই দেবে, যাতে আমার বন্ধুর মার কোনো কষ্ট না হয়। মা আমেনা কয়, আমি বালতিটা ছাড়লাম, দেখলাম সাথে সাথে আমি বালতি নিচের দিকেও ছাড়লাম না, আমার বালতি অটোমেটিক পানিতে ভরপুর হয়ে গেল, কে যেন আমার বালতিটা উঠাইয়া দিল। তখন আমি কলসিতে পানি করে আমি বাসায় নিয়ে আসছি। ওই দিন রাত্রে আমি স্বপ্নে দেখি কে যেন আমাকে বলে, আমেনা গো অতি শীঘ্রই তুমি রাহমাতাল্লিল আলামিনের মা হতে যাচ্ছ। তিনি ঘুম থেকে উঠলেন, উঠে দেখে বলতেছে, কি ব্যাপার, আজকেও আমাকে কে যেন বললো, আমেনা গো অতি শীঘ্রই তুমি রাহমাতাল্লিল আলামিনের মা হতে যাচ্ছ। তখন আব্দুল মুতালেব এর কাছে কিছু লোক দৌড়ে গেল যে আপনার ছেলে আবদুল্লাহ পৃথিবীতে নাই, আবদুল্লাহ মারা গেছে, কিন্তু আপনার পুত্রবধূ সে রাস্তা দিয়ে যখন কোনো কাজে বের হয় তখন তার শরীর থেকে সুঘ্রাণ বের হয়, আপনার পুত্রবধূ তো সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে বের হয়, এটা কি উচিত, আপনি দেখেন না কেন? আব্দুল মুতালিব ডাক দিল আমেনা, তখন বলছে, বাবাজি কিছু বলবেন? কয়, দিকে আসো মা। মারে, তোমার শরীর থেকে এত সুঘ্রাণ বার হয়, তুমি কি কোনো স্প্রে কোনো কিছু সুঘ্রাণ ব্যবহার করো? তুমি জানো না কোনো মহিলার রাস্তা দিয়ে বের হলে কোনো সুঘ্রাণ ব্যবহার করা যায় না, এতে করে অন্য পর পুরুষ তাকায়, তার দিকে গুনাহ হবে। আর আমার ছেলে আবদুল্লাহ পৃথিবীতে বেঁচে নেই, তুমি সুঘ্রাণ ব্যবহার করো কেন? মা আমেনা বলছে, বাবা তা তো আমি জানি না, তবে অনেকে আমাকে বলে আমি নাকি বাসা থেকে বের হলে আমার সারা রাস্তা
মানে সুঘ্রাণে মুখরিত হয়ে যায়। সবাই বলে এত সুন্দর ঘ্রাণ আমেনার শরীর থেকে বের হচ্ছে, সুবহান আল্লাহ। আল্লাহ বলে, হাবিব, এ পৃথিবীর মানুষ, তোমরা কি জানো না আমার নবী রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম, নবীদের নবী, উম্মতের কান্ডারি, আমি আল্লাহ নবী, যিনি আমার বন্ধু হবে, তিনি পৃথিবীতে আগমন করবে, তাহলে আমি তো খুশবু ঘ্রাণে মুখরিত করে রেখেছি। মা আমেনা যখন এই কথা বললেন, বাবা ঘ্রাণ কোথায় থেকে আসে তা তো আমিও জানি না, কিন্তু আমি যখন রাতে বিছানায় শুই আমার নাকে হতো একেবারে জান্নাতের উত্তম ঘ্রাণ আমার নাকে লাগে। আব্দুল মোতালিব বললেন, মা তুমি যে আমার কাছে আসছো, তোমার শরীর থেকে তো সুঘ্রাণ বের হচ্ছে, আমিও তো শুনতেছি। বলছে যে, বাবা আমি কোনো স্প্রে ব্যবহার করি না, আমি কোনো মানে সুগন্ধীয় জাতীয় কোনো জিনিস আমি ব্যবহার করি না। ওই রাত্রে আব্দুল মুতালিবকে আল্লাহ পাক স্বপ্নে দেখায়, আব্দুল মুতালিব, তুমি আমার কাবা রক্ষণাবেক্ষণ করো, তুমি দায়িত্ব নিচ্ছ। আব্দুল মুতালিব, তুমি জানো নি অতি তাড়াতাড়ি আমার বন্ধুর দাদা তুমি হতে যাচ্ছ, নাম রাখবে মুহাম্মদ। আব্দুল মুতালিব চট করে ঘুম থেকে উঠে গেল, কি ব্যাপার, কি স্বপ্নে দেখলাম, আমার কুলে আমার ঘরে আমার দাদু আসবে, আবার নাম রাখতে হবে মুহাম্মদ। তিনি এ কথাটা ভাবতে ভাবতে চলে গেলেন কাবাঘরের কাছে। যায় আব্দুল মুতালিব এভাবে হাত ধরে বলছে, কাবার মালিক তুমি আমাকে কি দেখালে? কাবার ওপর থেকে কে যেন গায়েবী আওয়াজ দিয়ে বলছে, আব্দুল মুতালিব তুমি বড় ভাগ্যবান, তুমি তো দাদা হতে যাচ্ছ, এমন একটা ব্যক্তির দাদা তুমি হতে যাবে, তিনি নাকি যিনি হবে তামাম জাহানের শ্রেষ্ঠ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, যিনি হবে আল্লাহর বন্ধু, যিনি হবে নবীদের নবী, যিনি হবে ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সেই নবী পৃথিবীতে আসতেছে, তার দাদা হবে তুমি, তুমি তার নাম রাখবে মুহাম্মদ। এই শব্দ যখন আসলো তিনি বাড়িতে চলে আসলেন। আয়েশা বলতেছে, আমেনা গো তুমি বড় ভাগ্যবান গো আমেনা, আমি কাবার প্রান্তরে গিয়েছিলাম, আমার কাবার মালিক কে যেন আকাশ থেকে আমাকে গায়েবে শব্দ দ্বারাতে আমি মুখরিত শব্দে শুনতে পারলাম, অতি বিকট শব্দে কে যেন আমাকে বলছেন, আব্দুল মুতালিব তুমি বড় ভাগ্যবান, অল্প কিছুদিনের ভিতরেই তুমি দাদা হতে যাচ্ছ, যার দাদা তুমি হবে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, সে হবে আমার বন্ধু, তার নাম রাখবে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুতালিব এই শুভ সংবাদ যখন নবীজির মাকে দিলেন, তখন নবীজির মা বলতেছে, বাবা আমিও তো স্বপ্নে দেখি আমাকে কিছুদিন পর পর কে যেন বলে তুমি রাহমাতাল লিল আলামিনের মা হতে যাচ্ছ। মা আমেনা বললেন, যখন আমার সন্তান আসার সময় হলো, প্রচণ্ড আমার ঘুম পাচ্ছিল, আর আমি যখন দুনিয়াতে এসেছি তখন মা ঘুমাবে তো দূরের কথা, মায়ের প্রসব ব্যথায় মানে কয়েক ঘরের মানুষ খবর পায় যে এমুকের বাড়িতে এমুকের ওয়াইফের বাচ্চা হতে যাচ্ছে। তখন মা আমেনা বলছেন, আমি নিদ্রার ভাব চলে আসলো, আমি ঘুমের ভাব চলে আসছিল, আমি যেন ঘুমেছিলাম, আমি ঘুমাচ্ছি, আমার ঘুম চলে আসলো। আমি যখন ঘুমালাম তখন দেখলাম অপরূপা সুন্দরী কয়েকজন মহিলা আমার খোঁজরাতে আসছেন, আমাকে বলছেন, আমেনা তুমি আবার ভাগ্যবান, কিছুক্ষণের ভিতরে রাহমাতাল লিল আলামিন তোমার কোলে আসতেছে। উম্মতের কান্ডার নবীর উম্মতের বান্দার, বাবা উম্মতের কান্ডার নবীর উম্মতের বান্দার, নবী ছাড়া নাই রে উপায়, উম্মত সব গুনাহগার, উম্মতের কান্ডার নবীর উম্মতের বান্দার, উম্মতের কান্ডার নবীর উম্মতের বান্দার, উম্মতে সারা দয়ালে নবী যাবে না জান্নাতে, উম্মতে সারা দয়ালে নবী যাবে না জান্নাতে, উম্মতের কান্ডার
নবীর উম্মতের বান্দার, উম্মতের কান্দার, নবীর উম্মতের বান্দার, সাইয়্যিদুল মুরসালিন নবী, হাতাবান নবীন নবী, নূরে মুজাসসাম নবী রহমতের বান্দার, নূরে মুজাসসাম নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার, নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার, নবী রহমতের বান্দার, হাই হাই উম্মতের কান্দার, নবী রহমতের বান্দার। কে যেন ডাক দিয়ে বললাম না আসতেছে তোমার কুলে রাহমাতাল লিল আলামিন। মামেনা বলে আপনি কে? আমাকে চিনো নাই? কয় না, আপনি আমাকে পরিচয় দেন, আপনি কে? বলছেন তিনি যে আমি হাওয়া। বলেন কি মা খাওয়া আপনি? হ্যাঁ। আপনি কে? আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। আসিয়া আপনি আমার ঘরে? হ্যাঁ। আপনি কে? আমাকে চিনো না? আমি ঈসা নবীর মা মরিয়ম। আপনি আমার ঘরে? আপনারা আমার ঘরে এসেছেন, আমি তো বড় ভাগ্যবান। আমি না গো, তোমাকে শুভ সংবাদ দিতে এসেছি, পাশাপাশি তোমার সেবা যত্ন করতে এসেছি। কিছুক্ষণের ভিতরে নবী রাহমাতাল লিল আলামিন তোমার কোলে আসতেছে। তখন তিনি বললেন আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখতেছি। পরে আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভাঙার পরে দেখি আমার পাশে ফুটফুটে সুন্দর একটা শিশু, সে শুয়ে আছে, সবাই তাকিয়ে আছে। আমি তাকিয়ে দেখি আমি আমেনা, আমার ছেলেটার পরনে জামা কাপড়। আমি কি দুনিয়াতে আসার সময় জামা কাপড় পরে আসছিলাম? ও বাবা, কেন নবীকে নূর মানবেন না? নবী তো আপনার মতো আমার মতো জন্মগ্রহণ করেননি। ইতিহাস আপনি পড়ুন, নবীজির আগমন যেই কিতাবে উল্লেখ করা রয়েছে, কিতাবগুলো আপনারা পড়ুন, পেয়ে যাবেন। মামেনা বলে আমি তাকিয়ে দেখলাম আমার কুলে ফুটফুটে সুন্দর একটি শিশু, ও জামা পরিধান করা, জামা পরে আছেন। মাথার দিকে আমি তাকিয়ে আছি, দেখলাম কালো কাপড় দিয়ে মাথাটা বেষ্টনী করা। অন্ধকার যুগে নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে এসেছিল বিদায় অধিকাংশ তরিকতের মানুষ, অর্থাৎ কাদরিয়া তরিকার মানুষ দেখবেন কালো কাপড় পরিধান করে মাথায়, অথবা কোনো কোনো সময় কেউ কেউ সারা শরীরেও কালো কাপড় পরে, যার হলো আপনার কাবা শরীফের গিলাফও দেখবেন সবসময়, কাবা শরীফের গিলাফ সবসময় কালো কাপড় দিয়ে ঢাকা থাকে। কারণ নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে আগমন যখন করেছিলেন তখন তিনার মাথায় কালো কাপড়ের বেষ্টনী ছিল, কালো কাপড়ের পাগড়ি বাঁধা ছিল মাথায়, পরনে ছিল পোশাক। তারপরে সুন্নাতের কাজ করা অবস্থায় নবী এসেছেন। আপনি আর আমি কি পোশাক পরে দুনিয়াতে এসেছি না উলঙ্গ হয়ে এসেছি? তাহলে নবীজির পৃথিবীতে আগমন আর আমার জন্ম এক নয়। মামেনা বলে আমি তাকিয়ে দেখি আমার ছেলেটার শরীরে পোশাক পরিধান করা, মাথার ভিতরে কালো পাগড়ি দেওয়া, খতনা করা অবস্থায়, এবং সে তখন তার কপাল এবং নাক জমিনে লাগিয়ে আছে। মামেনা বলে তখন আমি আমার সন্তানটাকে কুলে নিয়ে আমি বারবার চেষ্টা করছি, মানে তাকে একটু কাঁদানোর জন্য, সেজন কাঁদে না, এইভাবে মাথা নিচের দিক দিয়ে কি যেন কি বলতেছে। আমি তখন তার পিঠের উপরে এইভাবে আমার কানটা লাগালাম, লাগাইয়া শুনি আমার শিশু বাচ্চাটা বলতেছে ইয়া হাবলি উম্মাতি, ইয়া হাবলি উম্মাতি। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। দেখা মেনা মায়ের কোলে দুলে শিশু ইসলামে দুলে, দেখা মেনা মায়ের কোলে দুলে শিশু ইসলামে দুলে, কুচি মুখে শাহাদাতের, কুচি মুখে
শাহাদাতের বাণী সে শোনায়। আইরে সাগর আকাশে বাতাস দেখবে যদি আয়। আইরে সাগর আকাশে বাতাস দেখবে যদি আয়। দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ইয়া হাবলি উম্মতি 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 বলে রাসূল কাঁদেন। মা আমেনা বলে, তখন আমি বুঝতে পেরেছি যে আমার এই ছেলেটা দুনিয়াতে আসার আগেও আমি স্বপ্নে অনেক কিছু দেখেছি, এখন আসার পরে দিয়ে আর তাজ্জব জিনিস আমি দেখছি। সে জমিনে সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছে। আমার এই শিশুটা সাধারণ শিশু নয়, আমার এই শিশুটাকে অনেক সাবধানে আমাকে লালন পালন করিতে হইবে। এমন সময় এক শ্রেণীর মানুষ দৌড়ে আসেন আব্দুল মুতালিবের কাছে, আয়সা বলতেছেন, হ্যাঁ, কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আব্দুল মুতালিব, আপনি কি জানেন না মক্কাতে আজকে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, খরার বৃষ্টির অভাবে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি একটু আপনার কাবার কাছে যাইয়া আপনার কাবার মালিকের কাছে একটু দোয়া করেন না, এই মক্কাতে নিয়ে আল্লাহ একটু বৃষ্টি দেয়। আব্দুল মুতালিব মুসকে হাসি দেয়া কয়, তোমরা একটু দাঁড়াও, আমার ঘরে আমার একটি নাতি এসেছে, কত সুন্দর ফুটফুটে, তোমরা দাঁড়াও, আমি আমার বিশ্বাস আমার এই নাতির দোহাই দিয়ে আমি কিছু বললে আমার কাবার মালিক সেটা গ্রহণ করবেন। দৌড় মেরে ঢুকলেন, আমি না, আমার আমার দাদু ভাইটাকে আমার কুলে দাও তো। তখন তিনি কুলে নিলেন। এমন সময় শব্দ আসলেন, হ্যাঁ আব্দুল মুতালিব, আমার বন্ধুকে কুলে নিলে। আব্দুল মুতালিব, আমার বন্ধুকে তুমি ওই নাম ধরে ডাক দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আল্লাহু আকবার। আমার নাতির নাম আকাশ থেকে আমাকে বিকট আওয়াজে শুনিয়ে দিল আমার নাতির নাম রাখার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি না গো, আমার মুহাম্মদকে আমার কুলে দাও। তিনি কুলে নিয়ে চুমু খায় আর ডাক দে, আমার আব্দুল্লাহ রে, ও আমার আব্দুল্লাহ, তুই তো দুনিয়ায় নাই রে আব্দুল্লাহ, তুই যদি থাকতি আজকে কতই না খুশি হতি রে। দেখ তোর বেটা কত সুন্দর, ফুটফুটে সুন্দর, এত সুন্দর বাচ্চা আমি আব্দুল মুতালিব মক্কায় আর কোথাও দেখি নাই। শুধু মক্কায় কেন, আল্লাহ কয়, আরে আব্দুল মুতালিব তুমি বলো কি, শুধু মক্কায় কেন, আমার সৃষ্টিতেই তো এত সুন্দর, আর কাউকে আমি দেই নাই বা দান করি নাই। আমার বন্ধুকে আমি এত সুন্দর করে আমি সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছি। এবার আব্দুল মুতালিব নবীজিকে এভাবে নিলেন, নাইয়া উনি দরজার সামনে গেলেন, যায় এভাবে রাসূলকে ধরে বলে, হ্যাঁ কাবার মালিক, হ্যাঁ আকাশের মালিক, আমার দাদা ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপরের দিকে উঠাইলাম আর তোমার কাছে দোয়া করলাম, আমাদের মক্কায় বৃষ্টি নাই, বৃষ্টি নাই, তুমি বৃষ্টি দাও। এইভাবে হাত তুলে গো নবীজিকে উপরে উঠাইয়া দোয়া করতে দেরি, হঠাৎ করে আকাশে কালো মেঘের ছায়ায় আকাশ ঢেকে গেল, এমন অজস্র বৃষ্টি আরম্ভ হয়ে গেল, মক্কার কানায় কানায় বৃষ্টির পানি লেগে গেল। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন একাধারে মক্কায় বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি, একেবারে রাস্তাঘাট তলিয়ে গিয়েছে বৃষ্টি। নবী রাহমাতাল লিল আলামিনের আসা মাত্রই আরম্ভ হয়ে গেল মুজেদা, শুরু হয়ে গেল স্টার্ট। আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ, তোমরা এখনো বুঝতে পারো নাই আমি কাকে দুনিয়ায় প্রেরণ করেছি। এমন একটা ব্যক্তিকে প্রেরণ করেছে যার কারণে আমি আল্লাহর পরিচয় হয়েছে। এমন একটা ব্যক্তিকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি যার মাধ্যমে আমি আল্লাহ, আমার লৌহ কলম আরশে আজিম সব কিছু, যার কারণে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব কিছু তার হাতের আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহর ইসমে জাতের নূর থেকে আমার হাবিবকে আমি সৃষ্টি করে তারপরে আমি লৌহ কলম তরুলতা আসমান জমিন যা কিছু আছে পৃথিবীর নক্ষত্র সব কিছু আমার বন্ধুর হাতিরে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।
নবীজির হাতিরে আল্লাহ বলছেন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছু আমি বানাইলাম। পৃথিবী আল্লাহ পাক সৃজন করলেন, বানালেন পৃথিবী, একমাত্র নবী রাহমাতাল লিল আলামিনকে পাঠাবেন বিদায় তিনার বসবাসের জায়গাটা আল্লাহ আগেই সুন্দর করে বানিয়েছেন এই পৃথিবী। এবার নবী রাহমাতাল লিল আলামিন আস্তে আস্তে বড় হওয়া শুরু হলো। কাবা শরীফের কাজ চলতেছে। হঠাৎ করে আব্দুল মোতালেব কয়, দাদা ভাই, জি দাদা, তুমি একটু কাবা শরীফে যে পাথর ঠাথর আনতেছে মানুষে, তুমি একটু আনবা? হ্যাঁ আমি তো আনবো। নবীজি দৌড়ে বলতেছেন আনবো। কোথায় তোমার শরীরে জামাটা খুলে নাও, তুমি ছোটো মানুষ, ধুলাবালি ভরবে তো, এটা খুলে নাও। যেই আব্দুল মোতালিব জামা খুলতে চায়, আকাশ থেকে শব্দ আসে, খবরদার আব্দুল মোতালিব, আমার বন্ধুর গায়ের জামা খোলার চেষ্টা করো না। যদি আমার বন্ধুর গায়ের জামা খোলার চেষ্টা করো রে, এই মক্কা আমি আল্লাহ ওলট পলট করে ফেলবো। এই শব্দ শুনে নবীজি একবারে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন। আব্দুল মোতালেব একবারে আতঙ্ক হয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর নবীজি আবার তাকালেন, লাফ দিয়ে উঠছে, দাদা ভাই, তোমার জামা খোলা যাবে না, চলো শীঘ্রই চলো। তখনও বুঝতে পেরেছে নবী রাহমাতাল লিল আলামিন যে তিনি যে নবী বা একটা কিছু হবে, আব্দুল মোতালিব অনুভব করতে পেরেছে। নবীজিকে বলল, দাদা ভাই, তোমার শরীরে জামা খোলা যাবে না। দেখেন, আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিলেন, বন্ধু, আপনি কিন্তু খবরদার কখনো কোনো সময় আবু জাহেলের সামনে আপনি কিন্তু খালি গায়ে যাবেন না। নবীজির জীবন দশায় এমন কোনো মানুষ বলতে পারবে না নবী রাহমাতাল লিল আলামিনকে কখনো খালি গায়ে দেখেছেন। তিনি বাসার ভিতরে বসে থাকলেও এরকম কাপড় পরিধান করে রাখতেন। আবু জাহেল একদিন ডাক মারছে, ভাতিজা মুহাম্মদ, ঘরে আসো। নবীজি ঘুমাইছিলেন, চটপট করে উঠতেছে। ওইটা আবু জাহেল ভাবতেছে, মুহাম্মদকে যদি আমি ডাক দিই তাহলে চট করে বাইরে হয়ে আসবে, আসলে আমি আমার মুহাম্মদের সিনাটা আমি দেখতে পারবো, সিনাটা কেমন। জীবনে তো কোনো দিনের পোশাক ছাড়া দেখি নাই। হঠাৎ করে ডাকলে দরজা মেলে, হয়তো জামা না পরেই বের হয়ে যাবে। কিন্তু নবীজি যখন বের হতে যায়, আল্লাহ ডাক মারছে, হাবিব, জাহেলের বাচ্চা জাহেল আপনাকে ডাক দিল। নবী গো, আপনি কি জানেন না গো নবী, আপনার পৃষ্ঠ মুবারকে মোহরে নবতের শীল আমি আল্লাহ দিয়েছি। ও হাবিব, আপনি যদি বের হয়ে যান আর আবু জাহেল যদি আপনার মোহরে নবতের দিকে দৃষ্টি পড়ে, এই কাফেরকে আমি আল্লাহ মোহরে নবতের খাতিরে তার সব গুনাহ মাফ করে দিতে হবে। হাবিব, জামা ছাড়া আপনি খালি গায়ে বের হবেন না। নবীজি সাথে সাথে চাদর মোবারক শরীরে লাগাইয়া এবার বের হইয়া বলতেন, চাচাজি, আপনি আমাকে ডেকেছেন? বলছে, ভাতিজা, ডাকছিলাম তো জিরের লেগা, এটা তো আর হইল না। চাচা, তাহলে আসেন, কোন আসবো না, ভাতিজা চলে যাই। তো নবীজি সকাল হলো, আবু জাহেল কয়, আজকে আবার যাব। আবু জাহেল আসতেছে আইসা মাথার ভিতরে কতগুলো বড়ি লইছে গাছে। মক্কার বড়ি খুব মিষ্টি, যারা গিয়েছেন আপনারা বুঝতে পারবেন যে মক্কার বড়ি খুব মিষ্টি। তো আবু জাহেল এক বোঝা বড়ি নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য। তো নবীজি বাড়ির সামনে বসা। নবীজি বলতেছে, চাচা, আপনি কি নিয়ে যাচ্ছেন? আবু জাহেলকে এখন যদি কই যে বড়ি লিয়ে যাইতেছি, আর হে যদি আমার কাছে তাহলে তো হ্যাঁ এক মোড় দিতে হইব। এ কথাটা ভাববা আবু জাহেল কয়, ভাতিজা, কয়টা পাথর নিতেছি। আবু জাহেলের মুখে একটা বড়ি খাইতে খাইতে বাজারের দিকে যাচ্ছিল। যেই বলছে পাথর, আল্লাহ কয়, এই জাহেলের বাচ্চা জাহেল, আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে তুই মিথ্যা কথা বললি। আমার নবীকে তুই বুড়ি দিবি কইরা? আমার দেওয়া নিয়ামত এই বুড়ি, হ্যাঁ, আমি সৃষ্টি করেছি, তুই নিজে খাইতেছিস। আমার বন্ধু জিজ্ঞাসা করলো, কি? তুই কইলি পাথর? না জানে বুড়ি আমার বন্ধুকে দিতে হয়, তুই যখন পাথর কইছস, যা, আমি আল্লাহ এই বুড়িকে এখন পাথর বানাইয়া দিলাম। আবু জাহেল কই, কী ব্যাপার, এতক্ষণ বড়িটা একটু মিষ্টি মিষ্টি টকটক লাগছে, চাবাইলাম, এখন দিয়ে খালি মুখের ভিতরে খালি কটর কটর করে, ঘটনা কি? টান মেরা বড়ির মনে করছি বিসিটা বাইর করে দেখে কি বিসিও না বড়িও না, এটা হয়েছে সাদা পাথর। আবু জাহেল কো, ভাতিজা, কাম করো। কি মাথার এতক্ষণ তুই দেখলাম একটু পাতলা পাতলা লাগতো, এখন মাথার পোজারা একটু ভারী ভারী লাগে, ভাতিজা একটু ধরেছেন, আমার পোজারা একটু নামাও দিয়ে দিই। তখন এরকম নবীজি একটু হালকা ইশারা করলেন, কে যেন ধরে। নবীজি ইশারা করা মাত্রই মাথা থেকে তার বোঝাটা জমিনে নামলো। এবার আবু জাহেল কাপড়টা ওড়াই দেখে বুড়ি একটাও নাই,
পূজার ভিতরে যা আছে সব পাথর। আবু জাহেল কয়, বাতিজা 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 রে, কি জিনিস তোমার কাছে আছে রে বাতিজা? এমন কি শব্দ তোমার কাছে আছে আমি জানি না। বাতিজা রে, কোন কথা কইলে রে বাতিজা বুড়ি পাথর হয়? এই কথাটা আমারে শিখাই দিবানি। আমি সারা বছর পাথর এনে এনে শব্দটা ব্যবহার করে আমি বড়ি বানায়া বাজারে বিক্রি করব। নবীজি কই, চাচা কথা তো এই ওই ও কথা কোনটা? কয়, চাচা আপনি আমার হাতের দিকে তাকান। এবার হাতের দিকে তাকাইছে বলে নবীজি এই জায়গায় লেখা কলিমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন লেখাটা দেয়াইছে কো, বাতিজা এটা যে কিতা লেখা এটা তো আমি বুঝছি। এটা তোর নাম আর হেন নাম, তোর নাম আর হেন নাম, তোর নাম আর হেন নাম। বাতিজা রে, আমার জীবন যাইতে পারে আমি এই নাম, আমি এই কথা, তোর কথা আর হের কথা আমি এটা পড়বো না। আমি তবে বুঝতে পারছি বাতিজা তুই আসলেই কঠিন শক্ত একটা জাদুঘর। নাউজুবিল্লাহ। আবু জাহেল বলল কি, বাতিজা তুই একটা জাদুঘর। আবু জাহেল চলে গেল। এবার নবী রাহমাতুল আলামিন রাস্তা দিয়ে হাঁটে। আপনি আর আমি হাঁটলে নবীকে কেন আমরা বলি আমার নবী নূরের নবী, মাটির নবী নয়? হ্যাঁ, নবীকে যারা মাটির নবী মনে করে তারা তো কখনো ইমানদার নয়। আমার নবী নূরের নবী, মাটির নবী নয়। নবীকে যারা মাটি মনে করে তারা কখনো ইমানদার হতে পারে না, তারা ইমানদার নয়। এবার নবীজি রাস্তা দিয়ে হাঁটেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই কাফেরের দলেরা ষড়যন্ত্র করে গো, একদিন নয়, 2 দিন নয়, 12 থেকে 13 বছর আমার নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। নবীজিকে আঘাতের পর আঘাত করেছে, অত্যাচার করেছে। তারপরেও আমার নবী, আপনার নবী ধৈর্য ধারণ করেছে, কখনো কোনো সময় ক্ষিপ্ত হয় নাই তাদের উপরে। কাফেরেরা কয়, কিরে ঘটনা কি? আমরা রাস্তা দিয়ে হাঁটলে আমাদের শরীরে ছায়া পড়ে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে ছায়া পড়ে না। ও পৃথিবীর যারা আপনারা বলেন নবী আমাদের মতো, নবী মাটির নবী, ও ভাই, আপনি আর আমি রাস্তা দিয়ে হাঁটলে আমাদের তো ছায়া পড়ে। এই যে আমি রাতের বেলা বসে আছি, দেখছেন এই যে আমি হাত নাড়াচ্ছি, আমার ছায়া পড়তেছে। কিন্তু নবী রাহমাতুল আলামিন রাতের বেলায় তো দূরের কথা, দিনের বেলা হাঁটলেও নবীজির দেহ মোবারক থেকে ছায়া জমিনে পড়তো না। যেই নবীর ছায়া নাই এই নবী আবার মাটির নবী হয় কি করে? মাটির বস্তু যাহা সকলেই ছায়া জমিনে পড়বে। নবী হলো নূরে মুজাসসাম। পৃথিবীর যে আলো আছে তার চাইতে নবীর আলো অনেক হাজারো গুণ বেশি। বিদায় পৃথিবীর বুকে নবীর আলোর কাছে পৃথিবীর আলো আর কোনো কাজ করতো না। বিদায় নবীজির ছায়া জমিনে পড়তো না। এই কারণেই ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি হলেন জগতের জন্য রহমত, সমস্ত সৃষ্টির রহমত। এবং আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে ছায়া পড়তো না, যেই নবীজি পৃথিবীতে আগমন করার সময় মা জননী ঘুমিয়েছিলেন, মার শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে নাই, যেই নবীজি খতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছেন, যেই নবীজি পোশাক পরিধান অবস্থায় এসেছেন, সেই নবী আপনার মতো আমার মতো হয় কি করে? এটা আপনারা কোনভাবে বলেন? ওই নবীকে মাটির নবী বলেন কি করে? এটা আমার বুঝে আসে না। নবী হলো নূরের নবী, এতে করে সন্দেহ নেই। যারা ইমানদার, যারা তরিকতের মানুষ, তারা নবীকে নূর হিসাবে গ্রহণ করে অন্তরে জায়গা রেখেছেন। আমাদের নবীজি হাজির নাজির, আমাদের নবীজির একটি নাম শাহিদুন। সাক্ষী দিতে গেলে রাসূল নিজের চোখে না দেখে কোনো কিছু সাক্ষী দিতে পারবে না, নবী দেখে শুনে তারপরে সাক্ষী দেয়। সেই হিসাবে রাসূলের নাম হলো শাহিদুন। শাহিদুন শব্দের অর্থ হলো সাক্ষীদাতা। তিনি নবীজি সাফায়ত করবেন, একমাত্র নবী ছাড়া আর কেউ আপনাকে সাফায়ত করতে পারবে না। এই জন্য আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ উত্তম। নবীজি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের তিনি হলেন ইমাম, আর তিনি হলেন আমাদের স্পন্দন, আমাদের ঈমানের মালিক।
তিনি তিনি হলেন নবী রাহমাতাল্লিল আলামিন। আমার বাবারা ভাইরা, নবীজিকে দেখেন একদিন আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একটা কাজ করব। কি? আপনি তো হেঁটে যাচ্ছেন, আমি আপনার হাঁটার গতি একটু রোধ করব। নবী বলছেন কিভাবে? তাহলে করো। নবীজি আবার হাঁটতেছে সামনের দিকে। মা আয়েশা সিদ্দিকা কয়, আমার শরীর থেকে আমি আমার ওন্নাটাকে নিয়ে এইভাবে সামনের দিকে সিটকেদা ধরে আমি দেখলাম ওন্নাটা নবীজির বুক বরাবর পড়েছে। আমি পিছন দিক থেকে দুইটা মাথা এভাবে টানদা ধরেছি, এবার দেখলাম অটোমেটিক ওন্নাটা আমার হাতে চলে আসলো। রাসূলের সামনের দিকে হাঁটার অগ্রসর একটুও থামলো না। তখন আমি আশ্চর্য হয়ে গেছি, আসলে এই নবী কোনো সাধারণ নবী না, তিনি একজন ব্যতিক্রম। মা মেনা বলছে, মা মেনা আরেকদিন বলেন যে আমি একদিন ঘরে বসে বসে রাতের বেলায় আমি একটা খেতা সেলাই করতেছি সুই সুতা দিয়ে, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা ছুটে খেতাটা নিচে পড়ে যায়, আর খেতা পড়ার কারণে আমার প্রদীপ নিভে যাওয়ার পরে ঘর হয়ে গেছে অন্ধকার। এমন সময় আমি সুইটাকে বিশ্রাচ্ছি, সুইটাকে আর পাচ্ছি না। এমন সময় নবী রাহমাতাল্লিল আলামিন আমার খোঁজদারের ভিতরে প্রবেশ করছেন। নবীজি বলছেন, কি ব্যাপার? একথা যখন নবী বললেন কি ব্যাপার, একথা বলা মাত্র রাসূল প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্রই যখন কি ব্যাপার নবী বললেন, তখন আমি দেখলাম আমার অন্ধকার ঘরটা এত ফর্সা হয়ে গেল, আমি আমার হারানো সুইটা চোখে দেখে আমি হাতে উঠাইছি। সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবী রাহমাতাল্লিল আলামিন, যেই নবীর ইশারাতে চন্দ্র দুটুকরো হয়ে যায়, যেই নবী এভাবে ডাক দিয়ে হাত বাড়ানো মাত্র কুয়ার ভিতর থেকে আবু জাহেলের হাত নবীজির হাতে লেগে যায়, নবীজি টান মেরে উঠালেন, সেই নবী হলো আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল্লিল আলামিন। সম্মানিত প্রিয় তরিকতের বাবা এবং ভাইয়েরা, আমার নবী আপনার নবী কোনো সাধারণ নবী নয়। নবীকে আমরা মাটির নবী মনে করব না। আমাদের নবীর নূর, এতে করে কোনো সন্দেহ নেই। নবী হলেন আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল্লিল আলামিন। নবী হলেন দুনিয়ার জন্য রহমত, নিয়ামত। অতএব আমার বাবারা ভাইয়েরা, সেই নবীজিকে আপনারা মনোপ্রাণ দিয়ে আপনারা মহব্বত করবেন, ভালোবাসবেন। নবীজির সমকক্ষ কাউকে আপনারা মনে করবেন না। নবীজি উম্মতের কান্ডারি, নবীজি সাফায়তের দায়িত্ব নবী রাহমাতাল্লিল আলামিনকে কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক দিবেন। সেই জন্য আমার বাবারা ভাইয়েরা, এই পৃথিবীতে আপনারা জানেন হযরত ঈসা রুহুল্লাহ আবার পৃথিবীতে আসবেন। তিনি আসার সময় আসবেন, আসার পরে আমার নবী রাহমাতাল্লিল আলামিনের উম্মত হইয়া তিনি আবার সত্যের দিনকে প্রতিষ্ঠিত করে তিনি যখন ইন্তিকাল করবেন, নবীজির পাশে একটা কবরের জায়গা আছে, সেখানে হযরত ঈসা রুহুল্লাহকে কাফন দাফন করা হবে। হযরত ঈসা রুহুল্লাহ বলেছেন, আমি পয়গাম্বর আমি না হয়ে যদি নবীর উম্মত হয়ে আসতে পারতাম তাহলে আমি বড় ভাগ্যবান ছিলাম। আল্লাহ বলেছেন, ঈসা তোমার প্রার্থনা আমি কবুল করলাম। আমি কলির যুগে তোমাকে আখেরি জমানাতে আমি আল্লাহ তোমাকে আবার যখন প্রেরণ করব, তুমি যখন দুনিয়াতে যাবে, তখন আমার বন্ধু আমার হাবিবের উম্মত হয়ে তুমি দুনিয়াতে যাবে। আমার হাবিবের কালিমা তুমি গ্রহণ করবে, তারপরে তুমি দিনের কাজ করবে। তারপরে তোমার যখন দেহ ত্যাগ হবে প্রাণ পাখি, তখন তোমাকে আমার হাবিবের পাশে যেই জায়গাটুকু থাকবে সেই জায়গাতে তোমাকে কাফন দাফন করে সেখানেই তোমার মাজার হবে। আমার বাবারা ভাইয়েরা, সমস্ত নবীরা আমার নবীকে তাজিম করতেন, সমস্ত নবীরা আমার নবীকে শ্রদ্ধা করতেন, আমার নবীজিকে ভালোবাসতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব জিনিস সৃষ্টি করার আগেই আমার নবী রাহমাতাল্লিল আলামিনের নূর মুবারক আল্লাহ সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ লৌহ কলম সব কিছু সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ পাক একের পর এক সবাইকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে, নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন সবার পরে। সেই জন্য সৃষ্টি জগতের নবীর নাম ছিল আহমদ মুস্তফা, আর প্রকাশ্যে হলো মোহাম্মদ মুস্তফা। আহম্মদ স্বয়ং আল্লাহ নিজেই আহাদ। এনে একটা গুপ্ত ভেদ আছে, সেটা সোশ্যাল মিডিয়াতে আমি বলবো না, আপনারা রিসার্চ করে জেনে নেবেন। আহম্মদ থেকে আহাদ যিনি হয় তিনি স্বয়ং আল্লাহ, এবং মোহাম্মদ তিনার বন্ধু, তিনার একটা অংশ। দুনিয়াতে আসার পরে নবীজির নাম হয়েছে মোহাম্মদ, আরশে আজিমে ছিল নাম আহম্মদ। সেই জন্যই আমরা বলি আহম্মদ মুর্তজা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় আমার বাবারা ভাইয়েরা, যতক্ষণে আপনাদের সামনে আমি আলোচনা করেছি এই কথাগুলো, আশা করছি আপনারা খুব আমলের সহিত কথাগুলো শুনবেন, এবং এই কথা ভিতরে যদি আমার কোনো রকমের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা মার্জনার দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এদের মধ্যে আপনারা
যারা লাইভে প্রবেশ করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রবেশ করেন না, যারা পরবর্তীতে দেখবেন, আপনাদেরকেও মানে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দেখবেন এবং কথাগুলো মন দিয়ে শুনবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের উপরে রহমত বর্ষিত করুক। এই বলে আমি লাইভ থেকে বের হয়ে যাচ্ছি। ওয়াকুদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।